সুস্থ থাকতে চাইলে রোজ রোজ তেল মশলাদার খাবার না খেয়ে এরকম টেস্টি আর হেলদি খাবার বানিয়ে খেতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি আর একদমই কম সময়ের মধ্যে সহজভাবে বানিয়ে নেওয়া যায়। তো হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আমি টুম্পা। আজকে তোমাদেরকে খুবই টেস্টি আর খুবই হেলদি একটা ব্রেকফাস্ট রেসিপি তৈরি করে দেখাবো। আশা করছি আমার আজকের রেসিপি সবারই খুব বেশি ভালো লাগবে। তো যদি একটু ভালো লেগে থাকে তাহলে বলছি প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। একদমই কম সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই রেসিপিটা তৈরি করে নিতে পারো। তো চলো রেসিপিটা কিভাবে তৈরি করেছি দেখে নাও। প্রথমে দেখো আমি একটা মিক্সিং জার নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি নিয়ে নিচ্ছি 1 বাটি সুজি। যে কোনো চায়ের কাপ বা বাটি দিয়ে পরিমাপটা ঠিক করে নিলেই হবে। তারপর ছোট একটা চায়ের কাপ দিয়ে 1 কাপ নিয়েছি আমি গড়ে পাতা ফ্রেশ টক দই। এখন এই দইয়ের কাপটা ধুয়ে তারপর আধা কাপ জল দিয়ে দেব। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। চিনি দিলে বেশি মিষ্টি হবে না, তবে হালকা মিষ্টি হবে, খেতে ভালো লাগবে। তারপর 1 চামচ দিয়েছি আমি সাদা তেল। তেলটা দিলে নাস্তা বা টিফিনটা শুকনা শুকনা মনে হবে না, খেতে ভালো লাগবে। এখন এই সব কিছু একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মেশানো হয়ে গেলে এখন এই সব কিছু পেস্ট করে নিতে হবে। তো দেখো সুজিটা আমি একদম ভালো করে পেস্ট করে নিয়েছি। তারপর আমি গ্যাস ওভেনে একটা ফ্রাই প্যান বসিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে আমি সামান্য একটু তেল দিয়েছি। তেলটা একটু গরম হয়ে যাওয়ার পর দিয়েছি আমি আধা চামচ গোটা জিরা। তারপর দিয়ে দিচ্ছি কিছু সবজি। সবজির মধ্যে এখানে আমি বিনস আর গাজর একদম ছোট করে কেটে দিয়েছি। তোমরা চাইলে পেঁয়াজ, ক্যাপসিকাম, মটরশুঁটি, বাঁধাকপিও দিতে পারো। তারপর দিয়েছি আমি 2 থেকে 3টা কাঁচা লঙ্কা এরকম ছোট করে কেটে। এখন দিয়ে দিচ্ছি আমি অর্ধেকটা টমেটো এরকম ছোট করে কেটে। এখন এই সবজিগুলিকে 1 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে। বেশিক্ষণ ভাজতে হবে না, একটু সময় ভাজলেই হবে, যাতে হালকা একটু নরম হয়ে যায় সবজিটা। তাহলে কিন্তু নাস্তা বা ব্রেকফাস্টটা খেতে বেশি ভালো লাগবে। তো দেখো আবারও বলছি, তোমরা চাইলে কিন্তু এর মধ্যে পেঁয়াজ, ক্যাপসিকাম, বাঁধাকপি, মটরশুঁটি তোমাদের পছন্দ মতো সবজি একদম ছোট করে কেটে দিতে পারো। যত বেশি সবজি দেবে ততই কিন্তু টেস্টি আর হেলদি হবে। দেখো আমি 1-1.5 মিনিটের মতো মিডিয়াম আঁচে ভেজে নিয়েছি। এখন নামিয়ে নেব। নামিয়ে যে সুজির ব্যাটারটা রেখেছিলাম পেস্ট করে তার মধ্যে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু সবজিগুলি কাঁচাও দিতে পারো, তবে এরকম হালকা একটু ভেজে দিলে নাস্তা বা টিফিনটা খেতে বেশি ভালো লাগে, তাই আমি হালকা একটু ভেজে দিয়েছি। তোমরা চাইলে কিন্তু কাঁচাও সবজিগুলি ব্যাটারের মধ্যে মেশাতে পারো। তারপর কিছুটা দিয়েছি আমি ধনেপাতা কুচি করে কেটে। সবজির মধ্যে বা সুজির ব্যাটারের মধ্যে আমি লবণ দেইনি, এখন পরিমাণ মতো লবণ দিয়েছি। দিয়ে এখন এই সব কিছু ভালো করে মিশিয়ে নিতে হবে। গরমকাল কিন্তু চলে আসছে। গরমকালে কিন্তু বেশিরভাগ মানুষই বেশি তেল মশলাযুক্ত খাবার খেতে পছন্দ করেন না। তাদের জন্য কিন্তু এই ব্রেকফাস্ট বা এই টিফিনটা সুপার টেস্টি আর হেলদি। এই টিফিনগুলি কিন্তু খেতে সত্যি দারুণ টেস্টি হয়। তো দেখো সব কিছু দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি। খাবারটা বানানোর জন্য এখানে আমি একটা অ্যালুমিনিয়ামের বাটি নিয়েছি। তোমরা যে কোনো স্টিলের বাটি অথবা থালার মধ্যে খাবারটা তৈরি করতে পারো। একটু তেল লাগিয়ে নিয়েছি যাতে খাবারটা হয়ে যাওয়ার পর উঠাতে অসুবিধা না হয়। তারপর গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে 1 গ্লাস জল বসিয়েছি ভালো করে গরম হওয়ার জন্য। সবশেষে দেখো ব্যাটারের মধ্যে আমি আধা চামচের থেকে একটু কম দিয়েছি খাবার সোডা। খাবার সোডা দিলে নাস্তা বা ব্রেকফাস্টটা খুবই ফুলা আর স্পঞ্জি জালিদার হবে। দিয়ে আধা মিনিটের মতো এভাবে নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নিতে হবে। তো দেখো ব্যাটারটা কিন্তু আমি খাবার সোডা দেওয়ার পর ভালো করে মিশিয়ে নিয়েছি। ব্যাটারটা কীরকম ঘন রেখেছি সেটা আশা করি দেখে নিশ্চয়ই বুঝতে পারছো। বেশি পাতলাও না আবার একদমই বেশি ঘন না। ব্যাটারটা রেডি। তারপর যে বাটির মধ্যে আমি তেল লাগিয়ে রেখেছিলাম সেই বাটির মধ্যে ব্যাটারটা সম্পূর্ণটা ঢেলে দিতে হবে। তো দেখো বাটির মধ্যে আমি ব্যাটারটা দিয়ে রেডি করে নিয়েছি।
অন্যদিকে যে গ্যাস ওভেনে আমি কড়ার মধ্যে জল গরম হতে বসিয়েছিলাম, জলটা দেখো খুবই সুন্দর গরম হয়ে গেছে। এখন কড়ার উপর আমি নাস্তার বাটিটা বসিয়েছি। তারপর উপর দিয়ে আমি দিয়ে দিচ্ছি একটু সাদা তিল। তিলটা অপশনাল, চাইলে তোমরা দিতে পারো অথবা বাদ দিয়েও করতে পারো, তবে দিলে কিন্তু দেখতে সুন্দর হয়, টেস্টও ভালো হয়। তারপর সামান্য একটু লঙ্কার গুঁড়া দিয়েছি উপরটা দিয়ে। এখন ঢাকনা দিয়ে মিডিয়াম আঁচে 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিলেই কিন্তু সুপার টেস্টি আর হেলদি টিফিনটা তৈরি হয়ে যাবে। তো দেখো আমি 10 থেকে 12 মিনিটের মতো ভাপিয়ে নিয়েছি। কত সুন্দর দেখো খাবারটা ফুলে উঠেছে, খুবই সুন্দর কিন্তু ফুলে উঠেছে। বেশিক্ষণ সময় লাগে না, 10 মিনিটের মধ্যেই কিন্তু হয়ে যায়। তো দেখো আমি নামিয়ে নেওয়ার পর একটু ঠান্ডা করে নিয়েছি। অবশ্যই কিন্তু একটু ঠান্ডা করে তারপর কিন্তু উঠাতে হবে, গরম অবস্থাতে উঠাতে গেলে কিন্তু ভেঙে যেতে পারে। প্রথমে কিনারটা এভাবে একটু ছাড়িয়ে নিতে হবে, এভাবে একটু ছাড়িয়ে তারপর বাটিটা কিন্তু উল্টে দিলে খুবই সুন্দর করে বেরিয়ে আসবে, যেহেতু আমি বাটির মধ্যে একটু তেল লাগিয়ে নিয়েছিলাম। এভাবে দেখো বাটিটা উল্টে তারপর একটু ট্যাপ ট্যাপ করলে খুব সুন্দর কিন্তু এটা বেরিয়ে আসলো। তো দেখো কত সুন্দর ফুলা ফুলা স্পঞ্জি জালিদার নাস্তা বা টিফিনটা তৈরি হয়েছে। খুবই টেস্টি আর খুবই হেলদি কিন্তু এই টিফিনটা। এখন আমি একটা পিৎজা কাটার দিয়ে কেটে নেব। তোমরা চাইলে কিন্তু তোমাদের পছন্দ মতো যে কোনো শেপেই কেটে নিতে পারো। আমি চৌকোনা করে নাস্তা বা টিফিনটা তৈরি করেছি, তাই চৌকোনা করে কিন্তু কেটে নিয়েছিলাম। তো এ পর্যায়ে তোমাদের কাছে রিকোয়েস্ট রইল, আমার আজকের রেসিপি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তোমরা কে কোথায় থেকে আজকে এই টিফিনের ভিডিওটা দেখছো অবশ্যই একটা কমেন্ট করে জানিও, তাহলে আমার ভীষণ ভালো লাগবে। আমি আমার মন থেকে তোমাদেরকে ধন্যবাদ আর ভালোবাসা জানাতে পারবো। তো এভাবে দেখো আমি সমস্তটা এরকম চৌকোনা করে কেটে নিয়েছি। এই টিফিনগুলি কিন্তু তোমরা এভাবেও খেতে পারো, কোনো রকম তেল মশলা ছাড়া, সুপার টেস্টি আর হেলদি। যে কোনো সসের সাথেই কিন্তু তোমরা এগুলি খেতে পারো, তবে এগুলিকে আমি একটু হালকা ছেঁকে নেব, তার ফলে কিন্তু খেতে আরও বেশি ভালো লাগবে। তার জন্য দেখো গ্যাসে মানে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে আধা চামচ তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর আমি একটা একটা করে নাস্তা বা টিফিনগুলি দিয়েছি। দেওয়ার পর 1-1.5 মিনিট উল্টে পাল্টে একটু ছেঁকে নিতে হবে। এভাবে হালকা একটু ছেঁকে তারপর টিফিনটা খেলে বেশি ভালো লাগে খেতে। তোমরা চাইলে কিন্তু তেলের পরিবর্তে 1 চামচ ঘিয়ের মধ্যেও কিন্তু উলট পালট করে ছেঁকে নিতে পারো। বাচ্চাদের জন্য কিন্তু এই টিফিনটা তোমরা তৈরি করে দিতে পারো। খুবই টেস্টি আর খুবই হেলদি আর খুবই পছন্দ করবে কিন্তু। একদম অল্প সময়ের মধ্যে সহজভাবে কিন্তু এই টেস্টি হেলদি টিফিনটা তৈরি হয়ে যায়। বাচ্চা থেকে বড় সবার কিন্তু ভীষণ পছন্দ হবে। তো দেখো এভাবে কিন্তু আমি উল্টে পাল্টে দুপিঠ হালকা একটু ছেঁকে নিয়েছি 1 থেকে 1.5 মিনিটের মতো মিডিয়াম আঁচে। এখন দেখো কালারটা কত সুন্দর দেখাচ্ছে। এভাবে হালকা একটু ছেঁকে নিলে খেতে বেশি ভালো লাগে, তাই আমি একটু ছেঁকে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু এরকম ভাজা ছাড়াও খেতে পারো। তো এক ব্যাচ দেখো আমি ভেজে নিয়েছি, এখন নামিয়ে নেব। তো বাকিগুলিও কিন্তু একইভাবে হালকা একটু ভেজে নিয়েছি। তো আজকে আমার টিফিনের রেসিপি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানিও। আবারও আরেকটা নতুন রেসিপি নিয়ে আসবো, ততক্ষণের জন্য তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের জন্য টাটা।